তৃণমূল পরিচালিত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি 5 বছরের গাড়ির তেল বাবদ খরচ তুলেছেন প্রায় 22 লক্ষ টাকা। এক ব্যক্তির আরটিআই এর উত্তরে এমন তথ্য জানায় চণ্ডীপুর ব্লক প্রশাসন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে হইচই। চণ্ডীপুর ব্লক প্রশাসন ফের জানায় সভাপতির গাড়ির জন্য তেলের খরচ প্রায় 7.5 লক্ষ টাকা। বাকি টাকা তেল হয়তো সভাপতি না হলে অন্য কেউ নিয়ে থাকতে পারেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অপর্ণা ভট্টাচার্য, যিনি আবার চণ্ডীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অমিয় ভট্টাচার্যের স্ত্রী। অপর্ণা ভট্টাচার্য এখন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় হইচই। প্রশ্ন ওঠে, গাড়ির ভাড়া, ড্রাইভারের বেতন বাদ দিয়ে এই বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে 5 বছরে শুধুমাত্র তেলের জন্য। অনেকেই প্রশ্ন তুলেছে, 2020 সালে করোনার জেরে তো প্রায় 1 বছর লকডাউন ছিল, তাহলে এত টাকা তেল খরচ হয় কিভাবে? আমি চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল প্রভাবিত সভাপতির নেতৃত্বাধীন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি চলছে। আমিও একসময় তৃণমূল কংগ্রেস করেছি, দলটার জন্যে অনেক পরিশ্রম করেছি, অনেক কেস খেয়েছি, কিন্তু আমরা বঞ্চিত, দলের কাছে বিতাড়িত। ঠিক এভাবেই তৃণমূল কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ কর্মী তারা মনের দিক থেকে অত্যন্ত বঞ্চিত এবং অপমানিত বোধ করছে, রাস্তাঘাটে আলোচিত হচ্ছে তাদেরই দ্বারা যে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির একটা গাড়ি ব্যবহার করার জন্য 21 লক্ষ টাকার তেল খরচ করেছে। এটা একাধিক দিন কানে শুনতে আমি কৌতূহলবশত তথ্য সন্ধান করার চেষ্টা করি। তা স্বাভাবিক কানে খুঁজতে পাচ্ছি না। শেষমেশ আমি একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর 6-1 ধারা মতে জনতথ্য আধিকারিকের কাছে পিটিশন করে জানতে চাইলাম যে এই ঘটনাটা কী। উনি আমাকে সেই চিঠির উত্তরে গত 3রা মার্চ তারিখে লেখা এবং 3রা মার্চ তারিখেই স্বাক্ষর করা একটি চিঠি দিয়ে আমাকে উত্তরে জানালেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটার নাম্বার হচ্ছে WB29A 76/85। এই গাড়ির 76/85 এই গাড়িটাতে টোটাল তেল বাবদ যে টাকাটা পেমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে 21,45,720 টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে 18 সাল থেকে 2023 সাল, 2020 সালের মার্চ মাস থেকে 21 সালের মার্চ মাস পর্যন্ত প্রায় টানা 1 বছর গোটা ভারতবর্ষ লকডাউন ছিল। তাহলে 1 বছর যদি বাদ দেওয়া যায় সর্বসাকুল্যে 4 বছর পঞ্চায়েত সমিতি চলছে। 4 বছরে একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি 21 লক্ষ টাকার বা 21.5 লক্ষ টাকার তেল খরচ করে ফুয়েল মানে গাড়ি চালানোর জন্যে, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের গাড়িতে কত তেল যাচ্ছে? তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে অপর্ণা ভট্টাচার্যের দাবি তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন, মিথ্যে অভিযোগ করা হচ্ছে হিসেবে গরমিল আছে, তাকে হেয় করতে এটা কেউ করেছে। এই তথ্যটা অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। এটা নিয়ে আমি, যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না। তা উনি বললেন যে এই তথ্যটা আমি ভুল দিয়েছি, যে আপনি তো জানুন, যা হয়েছে সেটা করুন বলে উনি বলেন যে আমি অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। এর মধ্যে ভীষণ অসঙ্গতি আছে। সেই অসঙ্গতি মানে অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম। এই রেকর্ড আমি জেলা পরিষদে যখন কর্মাধ্যক্ষ ছিলাম সে রেকর্ডও আমার কাছে আছে, যে আমার অন্যান্য কর্মাধ্যক্ষরা যা নিত আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি। আমার এটা চরিত্রের কথা বলতে পারেন, যেটা আমার চরিত্র। ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না। এর সঠিক তথ্যের উত্তর আপনারা পাবেন। হ্যাঁ, করেছেন, উনি ভুল করেছেন এবং উনি সেটা প্লেস করবেন। দেখুন, করোনা পিরিয়ড ছিল বলেই তো আমাদের বেশি ছুটতে হয়েছিল, যদিও যাওয়া হয়নি। তবুও এখানে এটা ব্যারিকেড করা হচ্ছে, সেখানে এই জোনটাকে ব্যারিকেড করা হচ্ছে। আমরা কেউ কখনো থেমে থাকিনি। ভিডিও ছিলেন অনির্বাণ মণ্ডল, আমাদের মুখে মাস্ক দিয়ে দিনের পর দিন এখানে সেখানে ছুটতে হয়েছে। ফলে করোনা ছিল বলে যে আমরা বসেছিলাম এমনটা কিন্তু নয়। আমাকে 3বার করোনা আঘাতপ্রাপ্ত হয়েছিল,
তো তাকেও পর্যন্ত আমরা হসপিটালাইজ হয়েছিলাম, তারপরেও আবার ছুটতে হয়েছে। ফলে কত টাকা আপনার বিল হওয়া দেখুন একটা কথা বলি যে এভারেজ এগুলো এই তথ্যগুলো আমি দিতে পারবো না, আমার মনে নেই আমার, যেটা হওয়া উচিত। দেখুন আমরা তো ড্রাইভারকে দিই প্রায় 10,500, 11,000, 12,000 টাকা ড্রাইভারকে দিই। তারপরে যিনি গাড়ি দিয়েছেন তার একটা মেনটেন্যান্স আছে, কমার্শিয়াল গাড়ি তার একটা কুনেল, তার ট্যাক্স, তার ইন্স্যুরেন্স, এগুলো তিনি প্লেস করেছেন। ফলে একটা এভারেজ 14-15 করে হয়তো মাসে নিয়েছেন তিনি। তা বাদেও তেল 3-4 লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে, এর বেশি আমি কোনোদিন নিইনি। বিষয়টি জানাজানি হতেই তাৎপর্যপূর্ণভাবে ফের চণ্ডীপুর ব্লকে জয়েন্ট ভিডিও এই মাসের শুরুতেই জানান সভাপতির গাড়ির জন্য তেল খরচ হয়েছিল 7,27,628 টাকা। বাকি টাকার তেল উনি নিতেও পারেন, আবার অন্য কেউ নিতে পারেন জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। তৃণমূল আর দুর্নীতি এখন এটা সমার্থক শব্দ। এই যে দুর্নীতি হয়েছে আসলে এটা দুর্নীতি নয়, এটা একেবারে লুট। এটা একেবারেই একটা অবাস্তব ব্যাপার। এই 18 থেকে 23-এর মধ্যে করোনা ছিল প্রায় 1.5 বছর। একটা সভাপতি তিনি বড়জোর মুখ্যমন্ত্রীর একটা মিটিংয়ে যাবেন কি অন্যান্য জায়গায় যাবেন, তার জন্য 22 লক্ষ টাকা, এটা একটা অবাস্তব এবং এটা একটা ডাকাতি, লুট। এটাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না। সমস্ত মানুষের এই সমস্ত বিষয়ে সোচ্চার হওয়া উচিত। এইভাবে জনগণের ট্যাক্সের টাকা এরা লুট করে নিজেদের সম্পদ করেছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই আজকে তৃণমূলের এই পরিস্থিতিকে। এটা বারে বারে বলছি যে তৃণমূলের সরকারের জামানায় তৃণমূলের নেতারা প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে সরকারি টাকাগুলিকে নয়ছয় করছে এবং আত্মসাৎ করবার চেষ্টা করছে। তারই প্রমাণ হিসেবে দেখলেন চণ্ডীপুরে তৃণমূলের নেত্রী, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, যিনি 22 লক্ষ টাকা প্রায় তার গাড়ি খরচ হিসেবে দেখিয়েছেন। অর্থাৎ আমরা এই কথাটা বলছি, যখন লোক জানাজানি হয়ে গেছে, আপনাদের মাধ্যমে খবর প্রচার হয়ে গেছে, তখন সেটাকে লুকোনোর চেষ্টা করছে, কম দেখানোর চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।